তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম স্কিপ করবে না, দেখতে থাকো ফুল ভিডিও। কি আজকে একটা বানাচ্ছি, একদম ভিডিওতে একটু টুইস্ট আছে, দেখতে থাকো ফুল ভিডিও। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে দেখতে পাচ্ছ একটা ফ্রেশ ফুলকপি বন্ধুরা। আজকে এই গোটা ফুলকপির ভাপা করব, দেখতে থাকো। বাদাম ফুলকপির ভাপা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বাদাম ফুলকপির ভাপাটা কিভাবে বানাই বন্ধুরা। বাদাম ফুলকপি বানানোর জন্য এখানে নিয়েছি কালো সর্ষে 3 চামচ, এখানে নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়েছি চীনা বাদাম বেশি করে, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা। এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। এটা দিয়েই বানাবো ফুলকপি ভাপাটা বন্ধুরা। এটা এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, বুঝছো, মিক্সার জারে। কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর বাদাম। এবার কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিলাম, এবারে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে লবণ দিয়ে দেবো। অল্প করে লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এবার বন্ধুরা, এই যে কপিটা, এটা কিন্তু আমি গোটা নিয়েছি, ঠিক আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার করে ফুটে গেছে, এবার উল্টে দেবো কপিটাকে। কেন বলো তো, পোকা টোকা থাকলে সমস্ত কিছু বেরিয়ে যাবে। বন্ধুরা ভালো করে 2 ফিট ফুটিয়ে নিলাম, দেখেছো কি সুন্দর করে টকবক করে ফুটছে, সবুজ হয়ে গেছে। সমস্ত নোংরা থাকলে ও বেরিয়ে যাবে। একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কফিটাকে আমি তুলে নেব বন্ধুরা, এবার আমি তুলে নেব কফিটা। একদম ভালো করে তুলে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিই, মিক্সিতে পেস্টটা করে নেব। এবার দেখি কেমন হলো, খুলে তোমাদের দেখাই। টাইট হয়ে গেছে, এই দেখো দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, দেখছো বন্ধুরা। ব্যাস, কড়াইটা এবার গরম জল ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে কড়াই গরম হয়ে গেলে এবার তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে অল্প করে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। এবারে কফিটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার কফির মধ্যে যেহেতু গরম জলে ভেজানো ছিল, মানে লবণ তো অল্প করে দিয়েছিলাম, আবার অল্প একটু লবণ দিলাম, বেশি কিন্তু লবণ দেবো না। দিয়ে কফিটা কি সুন্দর গন্ধ দিচ্ছে। অল্প একটু তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কফিটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, বুঝেছো তো। দারুণ করে না ভাজলে কিন্তু হবে না, বুঝলে বন্ধুরা। বেশি ভালো করে উল্টে দিতে হবে, খুব সুন্দর করে করতে হবে। আমরা যখন ছোটো ছিলাম না বন্ধুরা, এই কফি ভাপাটা তখন এই রবিবারে না পেপারের মধ্যে একটা করে প্রত্যেক সপ্তাহে একটা করে রান্না দিত, ঠিক আছে। এবারে একদিন এই মানে গোটা কফি ভাপা দিয়েছে, ঠিক আছে। এবার আমরা তো বন্ধুরা খুব মানে বদমাশ ছিলাম। এবারে একটা বন্ধু দেখে সে ফোন করে জানাচ্ছে যে একটা আজকের পেপারে দেখছি গোটা ফুলকপির ভাপা দিয়েছে। আমি বললাম, এবার সে বলছে তুই দেখ, আবার আরেকজনকে ফোন করে বলছে তুই দেখ, দেখে দেখে তার এবার আমরা তখন তো আমাদের যেহেতু ছোটো, আমাদের মানে মানে রান্নাটা করা মানে বিশাল আনন্দ। এবার মানে বাবাকে বলছি যে সমস্ত কিছু নিয়ে আসলে কপি ভাপা করব। বলছে ঠিক আছে। আমরা সমস্ত মশলা দিয়ে কপি ভাপা করবো, তখন তো অতটা মানে বুদ্ধি আসেনি, ঠিক আছে। তারপরে ওখানে যেরকমভাবে পেপারে লেখা ছিল বন্ধুরা, সেরকমভাবে বানিয়েছি, জানো তো। এ দেখো কপিটা দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, মানে খুব সুন্দর করে ভাজতে হবে, বুঝেছো তো, নাহলে টেস্টটা কিন্তু পাবে না ভালো করে না ভাজলে। তারপরে সেই কফি ভাপা বানিয়ে ফেললাম। দেখো কফিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে,
এবারে কপিটা তুলে নেব, একদম তুলে নেব। সেটা খুব সুন্দর করে ভেজেছি। এবার ওই তেলের মধ্যে একটু আমি 5 ফোড়ন সম্বাদ দেবো। তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু আমি দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালো লাগবে বুঝলে বন্ধুরা। এই যে ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন দিলাম। আর এই গল্পটা তোমাদের কাছে বলছিলাম। এবার সেই কপি মানে বন্ধুরা এটাতে তোমরা টক দই দিতে পারো। আমার যেহেতু টক দইটা নেই, আমি হাফ টমেটো দিলাম, গোটা দিলাম না, বুঝেছো, হাফ দিলাম। টমেটো তো একটু ভাজা ভাজা হয়ে যায় তখন না। এবারে এবার বন্ধুরা ওই মাথার থেকে বুদ্ধি করে এবারে আন্টির বাড়িতে গেলাম, বুঝেছো তো। এবার আন্টিকে গিয়ে বলছি, আন্টি একটা কথা বলবো। তা বলছে বলো। তখন আমি বললাম যেন পেপারে দিয়েছে ফুলকপি, গোটা ফুলকপি ভাপা। তা এবারে আমাদের তো মানে ছোট ছিলাম, বাড়িতে তো অ্যালাউ করবে না। এবারে মা তো করতে রান্নাঘরে ঢুকতেই দেবে না আন্টি। তা আমরা চাই কোনো আমার বন্ধুদের কাউকেই রান্নাঘরে ঢুকতে দেবে না। তা আপনি কি আপনার বাড়িতে করতে দেবেন? তা বলছে গোটা ফুলকপির ভাপা করবে তোমরা? আমি বললাম হ্যাঁ, পেপারে দিয়েছে, রবিবারের পেপারে দিয়েছে, আপনি দেখুন। তা এবার আন্টি, সত্যি আন্টিটা এত ভালো ছিল বন্ধুরা, ওনাকে আমরা খুব মিস করি এখন। তা বলছে ঠিক আছে তোমরা করবে, তোমাদের কি কি জিনিস লাগবে। এবার আমি বললাম যে আপনাকে কিছু আনতে হবে না, আমরা নিজেরাই নিয়ে আসবো, সব 5টা বন্ধু মিলে আমরাই নিয়ে আসবো, মশলাপাতি যা যেরকম পেপারে রেখেছি সেরকমভাবেই নিয়ে আসবো। তা বললো তোমাদের কিছু আমাকে, আমি বললাম না আপনি শুধু করতে দেবেন। বললো ঠিক আছে, বলে একটা ছুটির দিন দেখে সবাই মিলে, আন্টিরও ছেলে ছিল। বন্ধুরা এবার টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু বাদামের পরিমাণটা কিন্তু বেশি। এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে, বুঝলে বন্ধুরা। কষাতে হবে। এবার লবণ হলুদ তো দিইনি। তখন এবার কি করেছি, এই যে অল্প করে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। এবার আন্টি বললো ঠিক আছে তোমরা একদিন তাহলে ছুটির দিন থেকে, আমি বললাম হ্যাঁ ছুটির দিন থেকে। এবার আন্টি যেহেতু বললো, এবারে আমরা পুরো এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে সত্যি বন্ধুরা সেদিন সেই আন্টি বললো, এবার আমরা সবাই মিলে দল বেঁধে ওই গোটা ফুলকপি ভাপা করে ফেললাম। তা সেই দিনটা এখন খুব মিস করি। সেই জীবনে আমাদের ওই একটা হাতে খড়ি হয়েছিল, আর আরেকবার করেছিলাম আমরা সব বন্ধুরা মিলে কই মাছ ভাপা। সেটা টিভিতে দেখেছি, দেখে সঙ্গে সঙ্গে টুকে। সেটা তোমাদের কাছে একদিন কই মাছের ভাপাটা দেবো, দেখবে। এবার কষাতে হবে, বুঝলি তো বন্ধুরা। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প করে চিনি দেবো। অল্প করে চিনি না দিয়ে ভালো লাগে না, টেস্ট আসবে না জিনিসটা। এই যে ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু সর্ষে আছে, বেশি কষালে তিতো হয়ে যাবে। এই যে অল্প করে 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নেড়ে চেড়ে গ্যাসটা একদম কমিয়ে দেব। কি ভালো গন্ধ বেরিয়েছে। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো কফিটা দিয়ে। এই কফিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে একদম 10 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের নামে একদম ঢাকা দিয়ে দেবো। ভাপে 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 ভাপ আস্তে 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 হবে। অনেকক্ষণ হয়ে গেল, দেখি একটু খুলে কেমন হলো। ও মা, এবার উল্টে দিই। কি দারুণ গন্ধ বেরিয়েছে। একটু ঢাকা দিয়ে দিই। এটা তোমরা ভাত, পোলাও, তোমার হচ্ছে ফ্রাইড রাইস, পরোটা, মানে অসাধারণ লাগবে বন্ধুরা। আমার সেই মানে আন্টি তখন বিদেশে থাকে, আন্টির ছেলেও বিদেশে থাকে, এখন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর এত আমরা যা ওনাকে জ্বালিয়েছি না,
মানে কি বলবো, আমার বাবা মাদেরও এত জ্বালায়নি। ওই আন্টিটা এত ভালো ছিলেন, তাই খুব মিস করি। ওনার কথা মনে পড়লেই চোখ দিয়ে জল। মানে এত আনন্দ করতাম ছুটির দিনগুলোতে, ওনার বাড়িতে যেতাম, খেলা দেখতাম, মানে আমরা ক্রিকেট দেখতাম, তারপরে লুডো খেলতাম, মানে দাবা খেলতাম, মানে খুব এনজয় করেছি। আর উনি সব কিছুতে আমাদেরকে সাপোর্ট করেছে জানো বন্ধুরা। বন্ধুরা দেখি কেমন হলো। এই যে একদম ফুলকপি ভাপা রেডি, দারুণ একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা। এবার একটুখানটা আমি দিয়ে দেবো ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে, এটা এবার সার্ভ করে ফেলবো। হাতে ডলে নিলাম, নিয়ে একটু কাসুরি মেথি, এই যে ব্যাস। আর এটা কিচ্ছু দেওয়া নেই বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। ব্যাস এবারে এটা তোমাদের কাছে সার্ভ করবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফুলকপি ভাপা। দেখো গোটা ফুলকপি ভাপা, দারুণ লাগে। এরকমভাবে বানিয়ে খাবে তোমরা, অসাধারণ একটা রেসিপি। এটা আমার ছোটোবেলাকার রেসিপি, তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা একদম রেডি হয়ে গেল বাদাম কপির গোটা কপি ভাপা, একদম রেডি ফুলকপি। একদম দুর্দান্ত লাগে খেতে। এটা ভাত, পোলাও, রুটি, তোমরা যেটার সঙ্গে পছন্দ করে খেতে পারো বন্ধুরা। একটা দুর্দান্ত রেসিপি। প্লিজ তোমাদের এটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই বাদাম ফুলকপির ভাপা তোমাদের কেমন লাগলো। আর সাবধানে থাকবে, ভালো থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল বাদাম ফুলকপির ভাপা। এই ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর একটা অসাধারণ রেসিপি এটা, তোমরা ভাত, রুটি, পোলাও যেটার সঙ্গে খেতে পারো, কোনো অনুষ্ঠান বাড়ির মতন দুর্দান্ত রেসিপি। আর খুব মানে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব ভালো থেকো, সাবধানে থেকো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। নমস্কার।